শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছে বাসন্তী হাইওয়ে ঠিক ভোজরাহাটের আগে। প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। কারণটা কি জানেন? যে কেন্দ্র সরকার যে ওয়াকফ আইন নিয়ে এসেছে, সেই আইনের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকের একটা পূর্ব পরিকল্পিত এবং কর্মসূচি ছিল যে শিয়ালদা থেকে ধর্মতলা বাবা সাহেব আম্বেদকরের মূর্তি একটি সভা করবেন, পথসভা, এবং সেটা প্রশাসন অনুমতি দিয়েছিল। কিন্তু হঠাৎ করে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এটাকে বাতিল করে। আর সকাল থেকে শুরু হয়েছে যে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, যাদের মসজিদ, গোরস্থান, খানকা, মাদ্রাসা বাঁচানোর জন্য যারা প্রতিবাদ করছে, তারা কিন্তু রাস্তায় চলে এসেছে দলবদ নির্বিশেষে। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে বাসন্তী হাইওয়ে ঠিক ভোজরাহাটের আগে বেশ কিছুটা রাস্তা অবরোধ, কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না। সাধারণ মানুষ কিন্তু চরম অস্বস্তির মধ্যে রয়েছে। তারা আমরা এখানে যারা উপস্থিত রয়েছে, যারা এখানে দাঁড়িয়ে রয়েছে, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। পুলিশ প্রশাসন বলছে আমাদের কাছে পারমিশন আছে, আমরা যেতে দেবো না। কেন যেতে দেবে না? কে পারমিশন দিয়েছে ওটা বলছে না কেন? ওইটা তো বলা দরকার যে পারমিশন কে দিয়েছে। এ তো কোনো পার্টির ব্যাপার না। আমি সে কথা বলছি, আমাদের তো কোনো পার্টির ব্যাপার না, এ তো আমাদের হকের ব্যাপার। আমরা কোনো দুর্নীতি রাজনীতি করতে আসিনি। আমাদের সন্দেশখালী থানা প্রশাসন বলছে গাড়ি আমাদের যেতে দেবে না, বলতে তোমাদের এখন মিটিং হচ্ছে না। মিটিং যদি না হতে যায় তাহলে তোমাদের কাছে তাহলে নিশ্চয়ই কাগজ আছে, তাহলে তোমার কাগজটা দেখাও, তাহলে আমরা যাবো না। আমাদের যদি না দিয়ে যেতে আমরা রাস্তা অবরোধ করে এখানে বসে থাকবো সারাদিন। আমাদের বলছে আবার কি বাড়াইপুর ঘুরে আসতে, ওদিক কোনো পুলিশ পারবো না। আমাদের এই আন্দোলন আমাদের চলবে। আমরা আসছি বাসন্তী, আমাদের প্রাপ্য সম্মতি আমরা বুঝে নিতে এসেছি। আমরা দুর্নীতি রাজনীতি করতে আসিনি। এটা বলা হচ্ছে না, এটা কোনো বাতিল মানে কিছু না। আমাদের ওয়াকফ বিল বাতিল করার তাগিদে আমরা এসেছি। আমাদের সম্পত্তি, আমাদের বাপদাদাদের সম্পত্তি, সেটা বুঝে নিতে এসেছি। আমরা কোনো রাজনীতি দুর্নীতি করতে আসিনি। এটা বলা হচ্ছে ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ, কিন্তু ধর্ম নিরপেক্ষ নামে এটা কলঙ্ক হচ্ছে। ধর্ম নিরপেক্ষ করাই হচ্ছে, সে ধর্ম নিরপেক্ষটা এখানে প্রতিষ্ঠিত হতে পারছে না। ধর্ম নিরপেক্ষ যাচ্ছে কোথায় আমাদের? আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রশাসনের যারা দায়িত্ব রয়েছে, প্রশাসনিক বন্ধুরা, তারা কিন্তু ঘিরে রেখে দিয়েছে। কাউকে হেঁটে যেতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের লোক দেখতে পাচ্ছেন, প্রশাসনের পুলিশ, তারা কিন্তু গার্ডেল করে দাঁড়িয়ে রয়েছে। এই বাসন্তী হাইওয়ে হাজার হাজার গাড়ি যায় এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু কলকাতা থেকে আসে, কলকাতা যায়। আজকের সোমবার প্রচুর মানুষ কিন্তু আসা যাওয়া করে, কিন্তু সেই দুর্ভোগ তাদের, তারা কিছু মানুষ হেঁটে পার হচ্ছে। জানি না কেন প্রশাসন এই গাড়িগুলোকে যেতে দিচ্ছে না। ভোজরাহাট সিগন্যালের পেছন থেকে অনেক গাড়ি, বাস দাঁড়িয়ে আছে। বাইকও আসা খুব প্রবলেমের মধ্যে। আমাদের যে খুব ইমার্জেন্সি যে কাজগুলো থাকে, আমি যাব মিনাখা হাসপাতাল। আসছি পাকসার কাছ। হ্যাঁ, অনেকক্ষণ লাগলো। পুলিশকে রিকোয়েস্ট করে একটু কোনো রকমে রাস্তা দিয়ে হেল্প করে আসছি। যে খুব প্রবলেমের মধ্যে আছি এই গরমের মধ্যে, রাস্তা দাঁড়িয়ে। এবার ফিরবো কি হবে সেটাও বুঝতে পারছি না। ফেরার সময় প্রবলেম আরো বাড়বে কি হবে সেটাও একটা অনিশ্চয়তার মধ্যে আছে। কিছু দালাল পুলিশ আছে, এদেরকে কি বলবো, মানে যতক্ষণ না মানে কি বলবো, অন্য যত ধর্মিক ইসলামিক যত দল আছে, তখন তারা অনশন বা কোনো আন্দোলন করলে তখন সামিল আছে। একমাত্র দেখেছি বাংলার মুখ নওশাদ সিদ্দিকী। এই নওশাদ সিদ্দিকী যখনই কোনো মিছিল ডাকে, তখনই এদের রাজ্য সরকারের কাঁপুনি এসে যায়। তো এদের বিরুদ্ধে আমার মনে হয় এক শ্রেণীর কিছু পুলিশ আছে, মানে আপনার তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আমরা তো পথচারী, আমরা মার্কেটে বেরিয়েছিলাম, এখন তো যাবো আমরা ঘটকপুকুর। সমস্যা মানে সেই ভোজরাহাটে আসতে এইটুকুনি 1.5 ঘন্টা লেগে গেল। পুলিশ প্রশাসন তো ওখানে দাঁড়িয়ে থেকে বলে দিতে পারতো যে গাড়ি যাবে না, আপনারা ওইটা দিয়ে বেরিয়ে যান, কোনো কিছু বলেনি, হাত দেখিয়ে দিয়েছে চলে যান। কিন্তু এত সমস্যা ঘোরাটাবার মধ্যে যে এলাম, 1.5 ঘন্টা লেগে গেল এইটুকুনির মধ্যে। এই সময় কে দেবে? হেঁটে আসছেন কেন? কোন গাড়ি আসছিলেন এখন? ওই মালমচার বাসে আসছিলেন, এখন হেঁটে যাবেন কোথায়? পাগলাঘাট যাবেন। এই মাল নিয়ে মাথায় কি করবো? গাছ তো কাঁপছে এখন। গেলি ভালো ঝামেলা।
ও ভাই দেখি 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 Gracias.